তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি। তো মেয়ের এখানে মুডটা ভালো না, আসার সময় ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল, তো তার জন্য আমাদের খুব লেট হয়ে গেছে। তো আমাদের আসতে প্রচুর লেট হয়ে গেছে। তো ঢুকেই দেখছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমরা বসে পড়েছি। তো এখানে শিলিগুড়ি পাঠ ভবন, আর এখানে হায়দারপাড়া আর দেশবন্ধু পাড়া, মানে দুটো সে মিলেই শুরু হয়েছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। নাচটি শেষ হওয়ার পরে তো নাচে এরকম ছোট খুদে খুদে শিশুদের দিয়েছিল আবৃত্তি বলার জন্য। তো আবৃত্তি যে অপূর্ব হয়েছিল, না কোনো মিউজিক না কোনো কিছু, তো নিজের গলায়। তো আমরা খুব মজা করেছিলাম, হেসেছিলাম। তো বাচ্চারা নিজেরাও খুব হয়তো মজা করেছিল। তো নার্সারি সি সেকশন কবিতা বলা হয়ে গেছে। তো নার্সারি বি সেকশন বাচ্চাদের ছেলেদের নতুন নাচ দিয়েছে। ছোট ছোট হাতে ছোট ছোট পায়ে যখন কোমরগুলো দোলাচ্ছে, অপূর্ব লাগছে। মাদের তো অবশ্যই ভালো লাগছে, তো বুঝতেই পারছি। আর ম্যাডামদের যে কী হচ্ছে, এই ম্যাডামরা তো ওনারাই তো নাচ শিখিয়েছে। তো আমরা ভাবতে পারিনি বাচ্চাগুলো এত সুন্দর করে নাচ করবে। তো অপূর্ব হয়েছে নাচ। নার্সারি বি সেকশন হয়ে গেছে, তো এখন নার্সারি এ সেকশন। তো এখানে আমার মেয়েরও নাম ছিল, তো আমার অসুবিধা থাকার জন্য আমি নামটা কেটে দিয়েছিলাম। তো এখানে মেয়ে পাশেই নাচ করছিল আমার বসে। তো মেয়ে আমাকে বলছিল, মা আমি কখন নাচ করতে যাব? তা আমি বললাম, মিস তোকে লাস্টে নাচ করাবে বলেছে। তো এখানে বাচ্চারা খুদে বাচ্চারা কি সুন্দর নাচ করছে, আমার তো খুবই ভালো লাগে। তো নাচ হয়ে যাওয়ার পর ওকে আবার একটা কবিতা বলতে বলেছিল। তো সবাইকে দিয়েছিল কবিতাটা, তো সবাই ভালো বলতে পারিনি, তো ও ভালো বলতে পেরেছিল দেখে ওকে বলতে বলেছিল মিস, ওদের ক্লাস মিস। আমি শিলিগুড়ি দেশবন্ধু পাড়া পাঠ ভবন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। আজ আমার নিবেদন তো এখানে প্রোগ্রাম শেষ হয়নি। তো আমার শরীরটা ভালো লাগছিল না, তার জন্যই বাড়ি চলে যাচ্ছি। তো বড় ফোন করেছিলাম, তো সে নিচে এসে গেছে। তো আমি আর মেয়ে চলে যাচ্ছি এখানে নিচে। তো এখানে বড় এসে পড়েছে, তো এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো বাড়ি চলে যাব। তো এখন বাড়ি চলে যাব, তার মধ্যে মেয়ে বলছিল, মা আমি বিরিয়ানি খাবো। তো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, তো মেয়েকে ডেকে উঠিয়েছি। তো এখন মেয়েকে বলছি, দেখ পাপা বিরিয়ানি কিনছে। তো এখানে ওর পাপাও বিরিয়ানি নিয়ে নিচ্ছে। তা আমি পাপাকে বলেই যাচ্ছি, ওঠো ওঠো। তো ঘুমের ঘরটা এখনও কাটেনি, তো এরকম করছিল আমার সাথে। তো আমি বললাম, যা পাপার কাছে চলে যা। তো ওর পাপাকেও বলছিল, পাপা আমার চামচ লাগবে। তো এখানে ভিডিওটি আমি শেষ করছি। আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটি।